হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি। আজকে একটা প্রবলেম সলভিং ভিডিও বানাচ্ছি, যেটা জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। শুধু একটা শর্ত, আমাদের কসমিক বডি অর্থাৎ আমাদের প্ল্যানেটস আমাদের উপর কিভাবে ইফেক্ট করে বা তারা কি বলতে চাইছেন। ডেফিনেটলি তাকে আমরা চাইছেন বলছি, তার কারণ তারা কর্ম করছে আমাদের জন্য এবং তারা মুভ করছে বলে আজকে আমরা এনজয় করছি। একটা ফ্যাক্ট বলি, যে ফ্যাক্টগুলো আমরা ভাবি না। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে আমরা কি আদৌ স্থির? আমরা কিন্তু স্থির নয়। এত বড় বড় বিল্ডিং, এত কিছু ঘটে যাচ্ছে কিসের ওপর? পৃথিবীর ওপর। সেই পৃথিবী নিজের চারপাশে ঘুরছে, তাই দিন রাত হচ্ছে। সূর্যের চারপাশে ঘুরছে, তাই বছর হচ্ছে। আর পৃথিবীর স্পিড জানো? একবার গুগল করে নিও। পৃথিবীর স্পিড আমাদের ইমাজিনেশনের অনেক বাইরে। এইরকম হিউজ স্পিডে পৃথিবী ঘুরছে, তার মধ্যেই আমরা থাকছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বসে থাকছি। আমরা ভাবছি নিজেরা স্থির, আর বলছি যে প্ল্যানেটস মানে হয়তো কোনো নির্জীব। এটা কখনো হতে পারে না। উই আর অল ইন্টারলিঙ্কড। যাই হোক, তো আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা প্রথম থেকেই বিলিভ করে, তাই অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট আছে। অথবা হতে পারে যে সে তার নিজের সমস্যার সমাধান করতে চায় অ্যাস্ট্রোলজির মাধ্যমে। অথবা হতে পারে যে সে বিলিভ করতে চায় কিন্তু কোনো লজিক খুঁজে পায়নি এতদিন পর্যন্ত, তাই বিলিভ করতে পারে না। অথবা হতে পারে যে সে বিলিভ করে না, কিন্তু এই ভিডিওতে মোটামুটি আমি যে ইনসাইটটা দেব, তাতে একটু হলেও তার হয়তো বিলিভ হবে, কারণ আমি নিজেও উইদাউট লজিক কোনো কথা বিলিভ করি না। আর এগুলোর মধ্যে কোনোটাই যদি না হয়, তাহলে আমার মনে হয় ভিডিওটা দেখে সময় নষ্ট না করাই ভালো, কারণ আমাদের প্রত্যেকেরই সময় খুব প্রেশাস। তো এগুলো এই ওপরে যে কটা পয়েন্ট বললাম, সেগুলোর মধ্যে যদি কোনোটা তুমি হয়ে থাকো, তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো। খুব বেশিক্ষণের ভিডিও হবে না, একটা ভিডিওতে অনেক কিছু বলা যাবে না, কিন্তু আমি চেষ্টা করছি যেটুকু লজিক্যালি কথা বলা যায় একটু হলেও। যদি এই ভিডিওটা ভালো রেসপন্স পায়, তাহলে আমি স্টেপ বাই স্টেপ আরো অনেক ভিডিও বানাবো। তো অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমাদের প্রত্যেকের একটা বার্থ চার্ট হয়, হরোস্কোপ হয়। আমরা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে আমাদের মা বাবা করিয়ে রাখেন আমাদের ব্রাইট ফিউচারের জন্য। তারা কিছু প্রেডিকশন করেন এবং আমরা সেই অনুসারে হয়তো চলতে পারি না। অনেক রকম সমস্যা হয়, আমি কমপ্লিকেশনের মধ্যে যাব না, তাহলে আমরা মেন ফোকাস থেকে সরে যাব। তো আমরা প্রত্যেকেই কিভাবে নিজেদের কুণ্ডলী বা বার্থ চার্ট বা হরোস্কোপ দেখতে পারি এবং কিভাবে নিজেদের সিক্রেটস গুলোকে ডিকোড করতে পারি, সেটার একটা ফার্স্ট ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। তো এগুলোর জন্য একটা ছক লাগে, যে ছকটা আমি অনেকক্ষণ ধরে খুলে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা যে কোনো সফটওয়্যার থেকে পাওয়া যায়। তুমি গুগলে গিয়ে টাইপ করতে পারো যে অ্যাস্ট্রোলজি সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আসবে। সেখানে তিনটে জিনিস একদম কারেক্ট পুট করতে হবে, না হলে কিন্তু ডিফারেন্ট অন্য কোনো মানুষের বার্থ চার্ট বেরিয়ে যাবে। যাই হোক, তো সেখানে তোমার ডেট অফ বার্থ, কত তারিখে জন্মেছো, কোন মাসে জন্মেছো, কোন সালে জন্মেছো, সেখানে তোমার টাইম অফ বার্থ, কটার সময় জন্মেছো, আর প্লেসটা। প্লেসটা যদি নাও দেওয়া হয়,
তাও মোটামুটি চলে যায়, যদিও প্লেসের অনেকটাই বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ল্যাটিটিউড লঙ্গিটিউডের ব্যাপারে। সেই অনুসারে গ্রহদের ডিগ্রির পরিবর্তন হয় এবং ওই ডিগ্রি অনুসারেও ইফেক্ট এদিক ওদিক হতে পারে। তো সেক্ষেত্রে প্লেসের জায়গায় প্লেসটা দিয়ে দেওয়া ভালো। তো সেগুলো পুট করে দিলে এইভাবে বেরিয়ে আসবে। দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে গেলাম, আমি একটা র্যান্ডম নিয়ে নিচ্ছি যে কোনো 2002 সালের অগাস্ট মাসের 28 তারিখেরই একটা ডেট নিচ্ছি, আমি নিলাম, টাইমটা এটাই নিয়ে নিলাম 9:24 PM। এবার আমি এখানে ইনফোতে দেখতে পাচ্ছি লোকেশন উজ্জয়ন দেওয়া আছে। এটা তোমাদের মতো তোমরা লোকেশন নিয়ে নিতে পারো। বুধবার দিন ছিল সেটা, 9:24 বাজছিল তখন। তো সেক্ষেত্রে দেখো রাশি শো করছে মেষ, লগ্ন মেষ। এগুলো কি আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। মঙ্গল দোষ কাটা দেখাচ্ছে এবং আরো অনেক ডিটেলস এখানে আছে। নিচে দেখো, আরেকটু নিচে গেলাম, ডিগ্রিজ দেখাচ্ছে মেষ, সূর্য, সিংহ, চন্দ্র, মেষ সব ডিগ্রি দেখাচ্ছে, এগুলো গ্রহদের ডিগ্রি। ঠিক আছে, প্ল্যানেটস, 9 প্ল্যানেটস ডিগ্রি। এবার আমরা কুণ্ডলিতে চলে যাবো। এই ছকটা দেখতে পাচ্ছ সবাই, এটা একটা প্লেন ছক। প্রথমে আমরা বুঝবো, মানে যে লগ্ন, চন্দ্র, রাহু, শনি, গুরু যা যা লেখা আছে এগুলোকে ভুলে যাও। জাস্ট দেখো একদম প্রথম থেকে ফার্স্ট নাম্বারে আছে 1, যেখানে লেখা আছে সেটা 1 নম্বর, 2টা 2 নম্বর, 3টা 3 নম্বর, 4, তারপর 4 5 6 7 করে এগুলো টোটাল 12টা ঘর আছে, 12 হাউসেস। এই ঘরগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের লাইফের প্রত্যেকটা অংশকে রিপ্রেজেন্ট করছে। 1 নম্বর ঘরটা আমাদের সেলফকে রিপ্রেজেন্ট করছে, 2 নম্বর হাউসটা আমাদের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে, আমাদের মানিকে রিপ্রেজেন্ট করছে, 3 নম্বর হাউসটা আমাদের হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, 4 নম্বর হাউসটা আমাদের মাকে রিপ্রেজেন্ট করছে, আমাদের সমস্ত রকমের লাক্সারি কমফোর্টকে রিপ্রেজেন্ট করছে, 5 নম্বর হাউসটা আমাদের পড়াশোনা রিপ্রেজেন্ট করছে, রোম্যান্স রিপ্রেজেন্ট করছে, এবং এটা শর্ট ট্রাভেলসও রিপ্রেজেন্ট করছে। এটা চিলড্রেন, ছেলে মেয়ে যারা বড় আছেন, যাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েকে রিপ্রেজেন্ট করে। 6 হাউসটা রোগ, ঋণ, শত্রুতার বাড়ি ঘর, তাই এটাকে একটা নেগেটিভ হাউস মনে করা হয়, যদিও অনেক ক্ষেত্রে সেটা অনেক বেশি ভালো হতে পারে, বিপরীত রাজযোগ থাকলে অনেক ভালো হতে পারে। 7th হাউস হচ্ছে পার্টনারশিপের বাড়ি, হাউস, ম্যারেজের হাউস, পার্টনারশিপ, বিজনেস, ডেইলি ইনকামের হাউস। 8th হাউসটা সমস্ত রকম মিস্ট্রি হাউস, সমস্ত রহস্য, আনএক্সপেক্টেড ইনকাম, ট্রান্সফরমেশন, পরিবর্তন, এইসবের ঘর, অকাল্ট সায়েন্সের ঘর। 8th হাউস যেমন ধরো অ্যাস্ট্রোলজি হয়ে গেল, আরো বিভিন্ন রকমের। তাছাড়া ইনলজেরও হাউস, শ্বশুর বাড়ি, বিয়ের পর যেটা হয় মানুষের, সেটা এখান থেকে দেখা যায়। এবং নেক্সট হচ্ছে যে 9th হাউস, যেটাতে 9 লেখা আছে। 9th হাউসটা লাক হাউস, ভাগ্যের ঘর। 9th হাউস লং ট্রাভেলের ঘর। 9th হাউস হায়ার এডুকেশনের ঘর। 10th হাউস কেরিয়ারের ঘর, কিরকম কাজ আমি করব, চাকরি আমার কিরকম হবে, কোন ফিল্ডে হবে, কিভাবে করব আমি, স্ট্রাগল বেশি থাকবে না কম থাকবে, 10th হাউস বলবে আমাদের। 11th হাউস গেইনস এর ঘর, প্রফিটস, গেইনস, কতটা আমার প্রফিট হবে, কতটা লাভ হবে, সোশ্যাল, সোসাইটি, সমাজের সাথে আমার কিরকম সম্পর্ক থাকবে, অল দিস। আর 12th হাউস ফাইনালি, যেহেতু এটা আমাদের জীবনের, দেখো একটা একটা করে অংশ আমরা পেরিয়ে এলাম, এবং ফাইনালি আমাদের কি হবে, এটা এটা হচ্ছে খরচের ঘর, এটা হচ্ছে হসপিটালাইজেশনের ঘর, এটা হচ্ছে বেড প্লেজারের ঘর। ঘুম কতটা হবে ভালো, রাতে ঘুম হবে না হবে না, এটাও ডিপেন্ড করবে এর উপর, এই হাউসটার উপর। কতটা খরচা হবে, কিসের উপর খরচা হবে, ডিপেন্ড করবে এখানের উপর। ফরেন, বিদেশের সঙ্গে আমার যোগাযোগ কতটা থাকবে, বিদেশ থেকে আমি আমি কি বিদেশ যেতে পারবো না পারবো না, বিদেশে কি সেটেল হবো না ঘুরতে যাব, সমস্ত বিষয়টা দেখা হবে এখান থেকে, 12th হাউস থেকে। এবার টোটাল আমি ওভারভিউ দিলাম তোমাদের এই বিষয়গুলোর উপর। এরপর
আমরা যে সংখ্যাগুলো দেখছি 1 2 3 4, দেখো একটা জিনিস মনে রাখতে হবে, হাউসগুলো কিন্তু ফিক্সড। এই নাম্বারগুলোকে বাদ দিয়ে দিই যদি আমরা ঘরগুলো, ধরে নাও এগুলো কারো ঘর বাড়ি, এগুলোতে ভাড়াটিয়া আসবে। প্রথমত একটা মালিক দেওয়া হবে এবং তারপর কোনো মানুষ থাকবে সেখানে। হতে পারে 1 নম্বর ঘরটার যে মালিক সে হয়তো 5 নম্বরে বসে আছে, হতেই পারে। তো প্রথম কথা হচ্ছে এবারে যে সাইন আছে, এগুলো দেখো 12টা সাইন আছে, হাউস 12টা, সাইন 12টা। সাইন মানে 1 এরিস, 2 টরাস, 3 জেমিনি, 4 ক্যান্সার, 6 লিও, 5 লিও, 6 ভার্গো, 7 লিব্রা, 8 স্করপিও, 9 সেজিটেরিয়াস, 10 ক্যাপ্রিকন, 11 অ্যাকুয়ারিয়াস এন্ড 12 পাইসেস। এগুলো বাংলায় বললে হবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তো এই যে 12টা সাইন, এই সাইনগুলো আমাদের প্ল্যানেট কটা? 9টা। কিন্তু আমরা সেলেস্টিক্যাল ফিগার হিসেবে, অবজেক্ট হিসেবে দেখতে পাবো, যদি আমরা টেলিস্কোপ নিয়ে দেখি, আমরা কটা দেখতে পাবো? 7টা। সূর্য, চন্দ্র, পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনিদেব, শুক্রদেব। কিছু মিস করে গেলাম নাকি? যাই হোক, একটা এক্সট্রা হয়েছে, পৃথিবী আমরা বলেছি, পৃথিবীকে আমরা দেখতে পাবো, কিন্তু যেহেতু আমরা পৃথিবী থেকেই ক্যালকুলেশন করছি, তাই এখানে আমরা পৃথিবীকে ধরবো না। এখানে আমরা শুধুমাত্র সোলার সিস্টেম যদি ধরি, সান, সান, মুন ধরে নিলাম। এবার সানের সব থেকে নিয়ারেস্ট আছে কি? মার্কারি মানে বুধ, তারপরে শুক্র, তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি। তাহলে আমরা এই 7টা প্ল্যানেটের কিন্তু আমাদের এই মালিকানা দেওয়া থাকবে, এই সাইনগুলোর মালিকানা আছে। যেহেতু রাহুদেব কেতুদেব শ্যাডোই প্ল্যানেট, তাই তাদের কোনো হাউস তাদের নামে দেওয়া নেই বা তাদের কোনো সাইন দেওয়া নেই। তারা যে হাউসে বসে সেই হাউসে যে প্ল্যানেট থাকে তার মতোই করে বিহেভ করে এবং তাদের গুরুত্ব অপরিসীম, যথেষ্ট গুরুত্ব আছে এবং লাইফে আছে আমাদের। আমরা যতক্ষণ এগুলো না বুঝতে পারি ততক্ষণ ভাবি যে এমনি হচ্ছে। বুঝে গেলেই যখন আমাদের মিলে যায়, একে একে 2 হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে ও হোয়াট আ থিং অ্যাস্ট্রোলজি ইজ রিয়েলি। তো এই জিনিসটাই খুব ভীষণ ইন্টারেস্টিং, এবং এই বিষয়টা বুঝে গেলে আমরা ছোট ছোট, আমি বলছি না হয়তো বিরাট কিছু হয়ে যেতে পারবে, কিন্তু ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করতে পারবে, অথবা অ্যাটলিস্ট সেই সমস্যাগুলোর কারণ যখন তুমি বুঝে যাবে তখন তোমার আর ততটা কষ্ট হবে না যতটা এমনিতে হয়। তো এই যে বার্থ চার্টটা দেখছি, এটা আমরা দেখলাম কি, যে হাউসগুলো ফিক্সড থাকবে, হাউসগুলোর একটা করে মালিকানা কাউকে দিয়ে দেওয়া হবে এই 9 জনের এই 7 জনের মধ্যে। ঠিক আছে, তো সেইগুলো আমরা কি করে জানবো? প্রথম হচ্ছে দেখো সান, সূর্য। সূর্যদেবের কাছে দুটো হাউস, একটা হাউস আছে, সেটা হচ্ছে 5 নম্বর হাউসটা সূর্যদেবের। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা দেওয়া আছে। এবার এর পিছনে কোনো মানে কি বলবো, যেটা কুতর্কের লজিক নিয়ে এলে হবে না, মাথার মধ্যে আসতে পারে কেন এটাই হলো, কেন টুটা কেন হলো না। এরকম হলে বলতে হবে বাংলা ভাষার নাম বাংলায় কেন হলো। এরকম যদি কোনো প্রশ্ন থাকে আমরা কোনো উত্তর পাবো না। তাই আমাদের মনে হতেই পারে এরকম প্রশ্ন আসছে, কিন্তু যদি আসে, নাও আসতে পারে, যদি আসে আমি আগে থেকে জন্য ক্লিয়ার করে রাখছি, ওইগুলোকে দূরে সরিয়ে রাখবো আমরা। যেটা লজিক দরকার সেটাই লজিক নেব। তো এইটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 5 এটা হচ্ছে সান, সান মালিক ওই ঘরে, নাম্বার 5। এবার তারপর আছে মুন, মুন হচ্ছে 4 এর মালিক। 4 নম্বর যে রাশিটা কর্কট রাশি, তার মালিক হচ্ছে চন্দ্রদেব। তারপর সান, মুন, তারপর আমি ওই প্ল্যানেট অনুসারে করছি, আমি রাশি অনুসারে বলছি না, প্ল্যানেট অনুসারে বলছি। হ্যাঁ, সূর্য, চন্দ্র, তারপরে ধরো মার্কারি বলছি, বুধ। বুধ দেবের দুটো রাশির মালিক, একটা হচ্ছে 3 জেমিনি মিথুন, আর 6 কন্যা ভার্গো। আর বুধের পরে হচ্ছে আমাদের ধরো ভিনাস, শুক্র। তো শুক্রদেব, আমি সোলার সিস্টেমের প্ল্যানেটারি পজিশন অনুসারে বলছি সবার কটা কি সাইন আছে। ভিনাস, শুক্রদেব, শুক্রদেবের দুটো রাশি আছে, একটা হচ্ছে নাম্বার 2 টরাস বৃষ রাশি, আর একটা হচ্ছে নাম্বার 7 লিব্রা তুলা রাশি। তারপর হচ্ছে মঙ্গল, মার্স। মঙ্গল দেবের দুটো রাশি, নাম্বার 1 এরিস, আর একটা হচ্ছে নাম্বার 8 স্করপিও বৃশ্চিক। এরিস মানে মেষ, আর স্করপিও মানে বৃশ্চিক। হয়ে গেল। মঙ্গলের পর আমরা আসছি বৃহস্পতি দেব।
বৃহস্পতি দেবের দুটো রাশি, একটা হচ্ছে নাম্বার 9 ধনু রাশি, নাম্বার 12 পাইসেস মীন রাশি। এবং তারপর আমরা আসছি শনিদেব। শনিদেবের দুটো রাশি, একটা নাম্বার 10 ক্যাপ্রিকন মানে মকর রাশি, আর নাম্বার 11 অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি। টোটাল কাউন্ট করে দেখো এই 12টা রাশি ডিভাইড হয়ে গেছে। খালি সূর্যদেব আর চন্দ্রদেবের একটা করে রাশি আছে দুটো, বাকি যে 10টা, বাকি 5 জন দুটো দুটো করে রাশির মালিকানা পেয়েছে। এবার হাউস কিন্তু ফিক্সড, এটা তখন ঠিক করা হয় যে কার হাউসে কোনটা আসবে। এখানে এখানে 1 2 3 4 লেখা আছে আলাদা। আমি যদি এখন অন্য একটা কুণ্ডলী দিই, তখন আমি করে দেখাচ্ছি। ধরো আমি এটাকে 15 তারিখ করে দিলাম, তারপর এটা চেঞ্জ হয়ে গেল, ফট করে চেঞ্জ হয়ে গেল। প্রথমে প্রথম ঘরে 1 লেখা ছিল, এটা প্রথম ঘরে 12 হয়ে গেছে। গ্রহের পজিশনও চেঞ্জ হয়ে গেছে টাইমের জন্য। তো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে। তাহলে প্রথমটাতে যেটা ছিল, প্রথমটাতে এখানে 1 লেখা ছিল, মানে প্রথম ঘরটার মালিক ছিলেন মঙ্গলদেব। কারণ আমি বললাম যে 1 হচ্ছে মঙ্গলদেবের মালিকানা সাইন। মঙ্গলদেব মালিক ছিল, এখানে কিন্তু রাশির মালিক হয়ে গেছেন বৃহস্পতিদেব 12 পাইসেস। আর ধন স্থানের মালিক হয়ে গেছে মঙ্গলদেব এখানে। তো এই সাইনগুলো যে ঘরে থাকবে সেই ঘরটা দায়িত্ব পড়ে সেই রাশির উপর, যে ওই রাশির মালিক। থার্ড পজিশনে আমরা দেখব যখন এই প্ল্যানেটস যেগুলো আছে তারা কোন কোন ঘরে বসে আছে। তাহলে আমাদের যে ফর্মুলাটা আসবে 12 9 12, 12টা ঘর, 12টা রাশি, তার 7 জন সেলেস্টিয়াল মালিক। কিন্তু প্ল্যানেট আমাদের 9 জন আছে, আরো 2 জন আছে, তাদেরও গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে। তো আমরা নিজেদের কুণ্ডলীকে ডিকোড এইভাবে করতে পারি। তো তোমরা যদি চাও, তোমরা যদি পারছো, তোমরা এইভাবে একটা চার্ট প্রথমে বের করে নাও। এবার তারপর আমরা কি কি দেখব, তারপর আমরা দেখব যে লগ্ন হাউস 12। তো আজকে আমরা শুধু শিখবো যে আমাদের মালিককে, লগ্নেশ কে, সেটা শুধু জেনে নাও। তোমার হাউসের একদম প্রথমে যদি 12 লেখা থাকে, এই ফার্স্ট হাউসটা, এখানে যদি 12 লেখা থাকে, তাহলে তুমি বুঝবে তোমার লগ্নেশ বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব, তাহলে 9 বা 12 যদি লেখা থাকে প্রথম ঘরে, তাহলে তুমি বুঝবে তোমার ঘরের মালিক বৃহস্পতিদেব। তোমাকে লগ্নেশ মানে হয়ে গেল ক্লাস টিচারের মতো। যেমন ধরো আমাদের স্কুলে যেটা হয় যে ক্লাস টিচার যেটা বলে, ক্লাস টিচার, অনেক টিচারই আমাদের ক্লাসে, আমাদের স্কুলে ধরো সবাই ক্লাস করাতে আসেন, কিন্তু মেন দায়িত্ব একজনের উপর থাকে, তিনি ক্লাস টিচার। তিনি আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি আমাদেরকে সমস্ত কিছু তিনিই করেন, তার উপর পুরো দায়িত্ব সঁপে দেওয়া থাকে। তাই এখানেও ওই রকম ব্যাপার, আমাদের সারা জীবনের একটা দায়িত্ব, সেটা কাকে দেওয়া আছে সেটা নির্ভর করবে ফার্স্ট হাউসের উপর, এবং আমরা কিন্তু তার মতোই হব। এবার আমরা যদি তার বিরুদ্ধাচরণ করতে যাই, লগ্নেশ কিন্তু কখনোই ক্ষতি করেন না কখনো কোনো কুণ্ডলিতে, উনি প্রোটেক্টর। এবার যদি তার বিরুদ্ধাচরণ আমরা করতে যাই কোনোভাবে, তখন আমাদেরকে স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, আমরা যদি এটা জেনে যাই, তাহলে আমরা তার মতো আচরণ করব, সে কি চাইছে সেটা দেখব। যেমন বৃহস্পতিদেব মানে হচ্ছে গুরু। বৃহস্পতি সবসময় চায় যে ধর্ম, সত্য, নিষ্ঠা, হ্যাঁ, প্রাণী হত্যা নয়, জীবে দয়া, এগুলো সমস্ত চাই। এবার হয়তো আপনার হয়তো তোমার 12 লেখা আছে ফার্স্ট হাউসে, আর তুমি মিথ্যা কথা বলো বা আরো অধর্মের বিভিন্ন রকমের কাজগুলো করো, পুজো বা মন্দিরের সঙ্গে কানেক্টেড খুব একটা থাকো না, ধর্মের কাজের সঙ্গে কানেক্টেড থাকো না, তো সেক্ষেত্রে তোমার ততটা সাকসেস, মানে যতটা স্ট্রাগল তোমার হচ্ছে, এগুলো যদি না করো, তুমি যদি লগ্নেশ যেমন সেই অনুসারে চলো, তার এনার্জি অনুসারে চলো, তাহলে কিন্তু তোমার স্ট্রাগলটা অনেকটা কমে যাবে, পরিশ্রম কমবে, সাকসেস বেশি পাবে, এবং সর্বোপরি তুমি যে উদ্দেশ্য নিয়ে লাইফে এসছো সেটা ফুলফিল হবে। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হয়। তো আজকের ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, আমি শুধুমাত্র এইটুকু তোমাদের বললাম, তোমরা প্রত্যেকে ট্রাই করে দেখতে পারো, এবং শুধুমাত্র এইটুকু দেখো এবং কমেন্টে লিখো যে তোমার লগ্নেশ কে, অর্থাৎ কি নাম্বার লেখা আছে। যদি নাও বুঝতে পারো, তুমি লিখবে কি নাম্বার। তোমরা যদি চাও যে এটাকে আমি ডিটেলে নোটের মতো করে খাতায় লিখে 1 by 1 করি ভিডিওটা, তাহলে আমি ভিডিওটা করব। পরে আবার আমি ছকটা এটাতে স্ক্রিন নিয়ে করলাম, স্ক্রিন রেকর্ডিং করে দিচ্ছি, ভিডিওটা আপলোড করছি আমি। এরপরে আমি খাতায় লিখে 1 by 1, যে নাম্বার 1 যেগুলো বললাম, কে কোন ঘরের মালিক, এইভাবে একটা দুটো করে এভাবে ক্লাস স্টার্ট করব। ঠিক আছে, যাতে করে তোমরা বেসিক একটা নলেজ তোমাদের থাকে যে কিভাবে আমাদের
অ্যাস্ট্রোলজি ওয়ার্ক করে এবং কতটা ইম্পর্টেন্ট, কতটা আমাদের সঙ্গে ইন্টিগ্রাল পার্ট অফ আর লাইফ। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো।